হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। জীবনে যদি আপনি কিছু পরিবর্তন করতে চান, সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, জীবনে যদি আজকে আপনি জীবনে কিছু পরিবর্তন করতে চান, সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আর তাই তো আমি আজকে আমার ভিডিও টপিকটা দিয়েছি যে মাস্টার পাওয়ার। হ্যাঁ, নিজেকে মাস্টার পাওয়ার হিসেবেই গড়ে তুলতে হবে। গত দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মাস্টার প্রোগ্রাম। তো আজকে যে টপিকটা নিয়েছি সেটা হলো মাস্টার পাওয়ার। নিজের ভিতর মাস্টার পাওয়ার থাকতে হবে। তাই যাই হোক, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি যুক্ত থাকেন তো চলুন ভিডিওটি শুরু করি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং কমেন্টে মতামত জানাবেন। জীবনে যদি আপনি কিছু পরিবর্তন করতে চান, সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। যে সবার আগে নিজেকে পরিবর্তন করতে পারলে আপনি হয়তো অনেক কিছু পরিবর্তন করতে পারবেন বা করা সম্ভব। কিছু কথা আপনাদের হঠাৎ করেই মনে হয় যে আমি যা হব তা সম্পূর্ণরূপে নিজের উপর নির্ভর করে। আমি যা হতে চাই বা আমরা যা করতে চাই এটা সম্পূর্ণরূপে নিজের উপরে নির্ভর করে। আর কেউ এসে আমাকে আমার জন্য করে দিবে না বা কেউ এসে আমাকে সেই কাজটা করে দিবে না। তাই তো বলা আছে যে নিজেকে পরিবর্তন করতে চাইলে আমাকে নিজেই করতে হবে। কেউ এসে আমার এই কাজটা করে দিবে না বা কেউ করে চায়ও না বা কেউ করতে চায়ও না। নিজের ভিতর যা আনা দরকার সেটা হলো যে নিজেকেই করতে হবে। আপনার নিজের ভিতর যা আনতে হবে সেটা একমাত্র আপনাকে নিজেকেই করতে হবে বা অন্য কেউ করে দেবে না। আর তাই তো আমি আমার আজকের টপিকটা দিয়েছি যে মাস্টার পাওয়ার। তাই তো জীবনে যদি কিছু করতে চান, সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আর তাই তো একজন বিশেষজ্ঞ টমাস সাজ বলেছেন যে মানসিক রোগ বলতে কোনো কিছু নেই। হ্যাঁ, উনি বলছেন যে মানসিক রোগ বলতে কোনো কিছু নেই, সব হলো দায়িত্বহীন বা দায়িত্ব না পালন করা একটা ভিন্ন মাত্রা রয়েছে তার। যে হ্যাঁ, মানসিক রোগ বলে কিছু নেই, এটাকে দায়িত্বহীন বলা হয়। যে দায়িত্বহীন বিভিন্ন মাত্রায় রয়েছে। আর দায়িত্বহীন লোকেরা মনে করে যে তারা বহিরাগত ব্যক্তির উপর অবস্থান করে বা বহিরাগত ব্যক্তি অন্য লোকেরা তাদেরকে নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রিত হয়। এর জন্য টমাস সাজ বলেছেন যে মানসিক রোগ বলতে কিছু নেই, এটা একদম নিজের দায়িত্বহীনতা। মানুষ যখন দায়িত্ব নিতে চায় না, তখন সে নানান কারণে জন্য তিনি বিশেষজ্ঞ একজন কথাটা বলেছেন যে মানসিক রোগ বলতে কিছু নেই, সব কিছু দায়িত্বহীনতা বা দায়িত্বহীন। এখানে আরও বলা যায় যে নেতিবাচক আবেগ হলো জীবনের ডাকাত। মানুষের জীবনে যে নেতিবাচক আবেগগুলো, এটা হলো মানুষের জীবনের ডাকাত। জীবনে বিশ্বাসের আইন বলে, হ্যাঁ, আপনার জীবনের বা আমার জীবনে বিশ্বাসের যে আইন আছে, সেই আইনটা বলে যে আপনি যা বিশ্বাস করেন আর সবচেয়ে সাধারণ এবং সহজ শনাক্তযোগ্য জিনিসটা হলো যে নেতিবাচক দিক বা আবেগ, সন্দেহ, ভয়। জীবনের আইন বলে যে আপনি যা বিশ্বাস করেন সেটা হলো নেতিবাচক দিক এবং সন্দেহযুক্ত আবেগ এবং ভয়। এটাই হলো যে জীবনের নেতিবাচক দিক। তাই তো এই নেতিবাচক দিকগুলোকে ঝেড়ে ফেলতে হবে। আর তাই তো বলে যে মানুষ রাগ যত বেশি সময় ধরে রাখে, একটা মানুষ রাগ যত বেশি সময় ধরে রাখে, এটি তত বেশি আগ্রাসী হয়ে ওঠে। মানুষের জীবনে রাগ একটা যে কোনো বিষয়ের উপরে, কার উপরে হোক বা যে কোনো কাজের উপর হোক, যেটাই হোক, যে মানুষ যখন তার রাগটাকে বেশি সময় ধরে নিজের ভিতর ধরে রাখে বা রাখতে চায়, এটাই আগ্রাসী আকার হয়ে ওঠে। আর আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করার জন্য যা কিছু বলি বা যা কিছু করি তা হলো হে দয়া করো। হ্যাঁ, হে আল্লাহ, তুমি আমাকে দয়া করো। এটার জন্য আমি আবেগ নিয়ন্ত্রণ করি, যে মহান রবের কাছে দোয়া কামনা করি বা সাহায্য কামনা করি। আর তাই তো একজন জ্ঞানী মানুষ বা এত চিন্তা করা উচিত না। হ্যাঁ, অন্য লোকেরা আমাকে নিয়ে কী ভাবে বা আমাকে নিয়ে কী চিন্তা করে, এটা নিয়ে আমাকে বা আপনাকে এত চিন্তা করা উচিত নয়। আপনি যা করেন সেটাই ঠিক আছে, আপনি যে কাজ করেন সেটা ঠিক আছে। অন্যরা কী ভাবলো, কী চিন্তা করলো, সেটা আপনার ভাবা উচিত নয়। লোকের কাছে আপনার ধারণা আপনার কাছে। আপনি আজ যা কিছু আছেন বা যা কিছু করেছেন, এটা আপনার অভ্যাসগত ফল। আপনি আজ যে পর্যায়ে আছেন বা যা কিছু করতেছেন, এটা আপনার অভ্যাসগত ফল।
আর সুস্থ মানসিক বিকাশের প্রথম শর্ত হলো যে মা বাবাকে নিজেদের মতো করেই ভালোবাসতে হবে। হ্যাঁ, পৃথিবীতে প্রতিটি মা বাবাই চায় যে সন্তানরা তাদেরকে ভালোবাসুক, এটা নিজেদের মতো করেই ভালোবাসতে হবে। তাহলে আপনি সুস্থ মানসিকের এটা প্রথম শর্ত, যে একজন মানুষের মানসিক সুস্থতা বা মানসিক তৃপ্তি পাওয়ার একটা প্রথম শর্ত যে হলো মা বাবাকে নিজেদের মতো করেই ভালোবাসা বা ভালোবাসতে হবে। আর কবি ডব্লিউ.এইচ. এডেন লিখেছেন, যাদের মন্দ বলা হয় তারা বিনিময়ে আরও মন্দ কাজ করে। হ্যাঁ, তাই তো যাদেরকে আমরা মন্দ বলি বা মন্দ কাজ করে তাদেরকে মন্দ বলা পরে তারা এর বিনিময়ে আরও বেশি মন্দ কাজ করে থাকে। তাই তো মানুষকে মন্দ বলা যাবে না, যে সেটা তার কর্ম বা তার ফল, সে যা করবে। কিন্তু তাই বলে একজনকে মন্দ বলা যাবে না। আর মানুষকে বা অন্য কাউকে মন্দ বলে সে তার বিনিময়ে আরও বেশি মন্দ কাজ করে থাকে। আর জীবনে কোনো কিছুর জন্য কাউকে দোষারোপ করা যাবে না। জীবনে যে কোনো কিছুর জন্য কাউকে দোষারোপ করা যাবে না বা ব্লেম করা যাবে না। এটা অস্বীকার করুন, কাউকে দোষ দিতে অস্বীকার করুন, কাউকে ব্লেম করতে অস্বীকার করুন। জীবনে যাই কিছু হোক তার জন্য অন্য কাউকে দোষ দেওয়া যাবে না বা অন্য কাউকে দোষ না দেওয়ার তারা স্বীকার করুন যে হ্যাঁ, অন্য কাউকে দোষ দেবে না। কারণ অন্যের দোষ বা সমালোচনা করে জীবনে কেউ কখনো এগিয়ে যেতে পারে না। কারণ অন্যের দোষ বা সমালোচনা করে জীবনে কেউ কখনো এগিয়ে যেতে পারে না বা এগিয়ে যাওয়া সম্ভব না। তাই তো অন্যকে দোষ দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন বা অন্যকে ব্লেম করা যাবে না। নির্মাণবোধ থেকে মুক্তির দেওয়ার উপায় হলো যে অন্যের অপরাধ নিয়ে আলোচনা না করা। হ্যাঁ, নিজেকে অপরাধ বোধ থেকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হলো যে অন্যের অপরাধ নিয়ে আলোচনা না করা। হ্যাঁ, অন্যের অপরাধ নিয়ে আলোচনা না করা, প্রয়োজনে তাকে ক্ষমা করে দেওয়া। আর ক্ষমা হলো একটা নিঃস্বার্থপর কাজ, যে আমরা যে ক্ষমা করি, মানুষকে ক্ষমা করে বা যে কোনো কাজের প্রতি যে একটা ভুল হয় বা তাকে ক্ষমা করা, এই ক্ষমাটা হলো যে নিঃস্বার্থপর কাজ, যা কিনা একেবারে নিজের ভালোর জন্যই করা দরকার। বা এই ক্ষমা করা তো নিজের ভালো, একদমই নিজের ভালোর জন্য এই কাজটা করা হয়, যে মানুষকে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করে দিলে মানুষের মনে তৃপ্তি আসে বা প্রশান্তি আসে। মানুষের সর্বোচ্চ মঙ্গল হলো যে এটাই, মানুষকে যখন ক্ষমা করতে হয়, এটাই হলো মানুষের সর্বোচ্চ। কে কি পছন্দ করে সেটা একদম সেই ব্যক্তির উপর নির্ভর করে, যে মানসিক শান্তির জন্য কে কি পছন্দ করে বা কে কোন কাজটা করতে একদম স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা একদম ব্যক্তির উপরেই নির্ভর করে। আর যাই হোক না কেন, মানসিক চাপ কম নয় উচিত। জীবনের যাই কিছু হোক না কেন, জীবনে নিজের প্রতি মানসিক যে একটা চাপ, তার যে একটা পেরেশানি, এটা সবচেয়ে কম নেওয়াই উচিত। আর জীবনে একেবারে মানসিক চাপ থেকে মুক্ত পাওয়ার একটা উপায় হলো যে সেটা হলো জীবনে একদম মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় হলো কবরের জীবন। মানুষ যখন দুনিয়া ছেড়ে কবর চলে যায়, তখন সে দুনিয়াবি মানুষের কোনো মানসিক কোনো চাপ তখন থাকে না, যা কিনা দুনিয়ার কোনো চাপও তখন তার থাকে না। এর জন্যই বলা হয় যে মানসিক চাপ। আজকের টপিকটি দিয়েছে মাস্টার পাওয়ার। এটাকে এই মাস্টার পাওয়ারটা প্রয়োগ করি আপনি আপনার নিজের প্রতি বা নিজেকে কীভাবে মানসিক শান্তি প্রশান্তিতে থাকা যায় সেটাই আপনি চেষ্টা করতে পারবেন বা চেষ্টা করে দেবেন। যাই হোক, আমি আমার ভিডিওটা লম্বা করবো না। আমার এই ভিডিওর কথা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, পরের কোনো টপিক নিয়ে, ভিন্ন কোনো বিষয়ে আলোচনা করবো বা ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।